কাশিমপুরের মতিন স্পিনিং মিলসের শ্রমিক নিপীড়নের ঘাঁটি এইচআর ম্যানেজার সাইফুল ইসলাম দালাল সিন্ডিকেটের মূল হোতা। শ্রমিকের ঘাম ছড়ানো ঘরে যখন ন্যায্য অধিকার লঙ্ঘিত হয়, তখন সে শুধু একটি মানবিক সংকট নয়, একটি সামাজিক ন্যায় বিচার ব্যবস্থার প্রশ্ন। গাজীপুরের কাশিমপুরের অবস্থিত মতিন স্পিনিং মিলস পিএলসি ডিবিএল গ্রুপ, এটি এমনই এক ভয়াবহ শ্রমিক নির্যাতনের অভিযোগে কেঁপে উঠেছে স্থানীয় পোশাক শিল্প অঙ্গন। মিলটির এইচআর ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের বঞ্চিত করে এক প্রকার দালাল চক্র পরিচালনা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যবস্থাপনার ছত্রছায়ায় শ্রমিকদের ওপর মানসিক নিপীড়ন, অন্যায্য চাকরিচ্যুতি এবং প্রাপ্য সুবিধা আটকে রেখে শোষণের এক নিষ্ঠুর সংস্কৃতি গড়ে তুলেছেন। মোসাম্মদ হামিদা বেগম একজন অভিজ্ঞ পোশাক শ্রমিক, যিনি 2022 সালের 2রা অক্টোবর থেকে রোভিং ক্যারিয়ার পদে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ 2025 সালের 13ই এপ্রিল তাকে কোনো প্রকার লিখিত কারণ না দেখিয়ে কারখানায় প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় তার বঞ্চনার চিত্র। শ্রম আদালতে দায়ের করা মামলায় হামিদা বেগম জানান, তার প্রায় 1,15,040 টাকা বকেয়া বেতন, ক্ষতিপূরণ, অগ্রিম বেতন ও সার্ভিস বেনিফিট আটকে রাখা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত 2018 এর ধারা 26, 32, 123 ও 124 এর সরাসরি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। সাইফুল ইসলাম হচ্ছে ভিতরের দালাল। শ্রমিকদের ক্ষোভে ফেটে পড়ার বক্তব্য। একাধিক শ্রমিক অভিযোগ করেন, সাইফুল ইসলাম শুধুমাত্র মানব সম্পদ ব্যবস্থাপক নন, বরং তিনি কারখানার অভ্যন্তরে গড়ে ওঠা শ্রমিক বিরোধী দালাল চক্রের নেতা। তার বিরুদ্ধে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, গোপনে ঠিকাদার চক্রের সঙ্গে মুনাফাভিত্তিক চুক্তি এবং মতবিরোধী শ্রমিকদের চাকরিচ্যুতির অভিযোগ রয়েছে। একজন সিনিয়র শ্রমিক জানান, আমরা কথা বললে চাকরি চলে যায়, দাবি জানালে বেতন বন্ধ হয়। এভাবে শ্রমিকের মুখ বন্ধ রাখছে সাইফুল। তাকে এখনই সরানো না হলে এই জুলুম বন্ধ হবে না। একাধিক মানবাধিকার সংগঠন ঘটনাটি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা বলছে, সাইফুল ইসলাম কেবল একটি প্রতিষ্ঠানের সমস্যা নন, তিনি গোটা শ্রমিক শ্রেণীর ওপর চাপিয়ে দেওয়া নিপীড়ন কাঠামোর প্রতীক হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বলেন, সাইফুল ইসলামের ভূমিকা তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে, তিনি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা শ্রমিকদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিচ্ছে। হামিদা বেগম আদালতের মাধ্যমে বিচার চেয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা এখন গাজীপুরের শ্রমজীবী মানুষের মাঝে আশার আলো হয়ে উঠেছে। তবে শুধু একটি মামলা যথেষ্ট নয়, প্রয়োজন বিচার বিভাগীয় তদন্ত, দালাল চক্রের অপসারণ এবং শ্রম আইন বাস্তবায়ন। মোহাম্মদ সাইফুল ইসলামকে অপসারণ ও তদন্তের আওতায় আনা সহ হামিদা বেগম সহ সকল বঞ্চিত শ্রমিকদের প্রাপ্য বেতন ও ক্ষতিপূরণ পরিশোধ নিশ্চিত করা, সেই সাথে মতিন স্পিনিং মিলসের শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি সর্বস্তরের শ্রমিকদের দাবি। সকল কারখানায় শ্রম আইন বাস্তবায়নে মনিটরিং সেল গঠন করারও দাবি উঠেছে। আগে শারমিন ম্যাডামে কইছে আপনারা কে বাই করে দিচ্ছে, যে আমি কইছি যে সাইফুল স্যারে বাই করে দিচ্ছে। তখন সাইফুল স্যারে ঘুরিয়ে এলে আমাকে কয়, তুমি হলো 2 বছরকার লাভের টাকা পাইবে, সেটা হলো আমরা পরে দেব, তুমি এটি যে ডিউটিটা করছো তোমার তো অ্যাবসেন্ট পাই ধরা। তো কইলাম যে